সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, সেই কামনা করি। তোমরা অনেকেই আমার পাঠ দেখতেছো, তবে গত ভাগের পাঠটা তোমরা বেশি দেখো নাই। আমি যখন ভিডিও করতেছি তখন 39 জন দেখছো, কিন্তু তার আগে ভাগের পাঠটা আবার অনেকেই দেখছো, 400 উপরে 413 জন দেখলাম। তো যাই হোক, আশা করি গতকালের পাঠটা তোমরা দেখে নিবা। আমি আজকেও ভাগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ ভাগটা তোমাদের শিখাইতে পারলে তোমাদের অনেক, মনে করবা যে কোনো অঙ্ক তোমরা তখন পারবা। আমি আগে বলছি যোগ বিয়োগ ভাগ পারলে যে কোনো ছাত্র অঙ্কে ট্যালেন্ট হইতে পারে। তা ভাগে আমরা গতকাল 50 পাতা পর্যন্ত 50 পাতার ভাগ করেছিলাম, আজকে আমরা 51 পাতার ভাগ শিখাই। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও তাহলে। আমরা 1 নম্বরের ভাগটা এখানে আছে 86 কে 24 দ্বারা ভাগ। আমরা যে কোনো সংখ্যার ভাগই করি না কেন, আমরা সেই সংখ্যার নামটা তো জানি না, তাহলে আমরা 24 দ্বারা 86 কে ভাগ, তাহলে আমরা 24 গুণ করব। আমরা গুণ করলেই নামটাটা পেয়ে যায়। 24 অক্ষে 24 তো আমরা জানি, 24 দুগুণে তাহলে কত হয়, 4 দুগুণে 48, 24 দুগুণে 48। 3 24 কত, 3 4 12 2, 3 হাতে 3 72। তো যেহেতু 72 3 পাতা 4 বার দিলে অবশ্যই বেশি হয়ে যাবে, কারণ 3 বার দিলে 72 হয়ে যাচ্ছে, তাই 3 বার দিব আমরা 72। তো 2 আছে 6, 6 কত হইলে 4 হইলে, 7 আছে 8 1 হইলে, 14 অবশিষ্ট থাকতেছে। এখন আবার থাকলে আবার কাটতাম, ঠিক আছে? আমরা এই পর্যন্ত বুঝাই, এই কোটা আমি একটু পরে আবার বুঝাই দিতেছি। আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখি। 2 নম্বর আছে 97 কে 19 দ্বারা ভাগ। তাই 19 দ্বারা যদি আমরা 97 ভাগ দিই, আমরা যে কোনো সংখ্যার ভাগ, আমাদের কাছে সমস্যা নেই, আমরা নামটা পারি না, আমরা নামটাটা শুধু লিখে দিব। এখন আমরা 19 দিয়ে যেহেতু আমরা ভাগ করতেছি, 19 করে আমরা নামটা লিখি। 19 দোকানে কত হয়, 9 দোকান 18, 2 2 38। 3 19 কত হয়, 3 নং 27 7, হাতে হইলো 2, 3 57। 4 19 কত হয়, 4 নং 36 6, হাতে হইলো 3, 4 4 3 7। 19 5 দাগ দিয়ে 5 নং 45 5, হাতে হইলো 4, 5 5 আর 4 9 95। তাহলে আমাদের 95 হয়ে যায় 5 বার দিলে। তাহলে আমাদের 97 আছে, আর বেশি দেওয়া যায় হবে না। এবার বিয়োগ করবো, যখন আমরা বনবে না, নিঃশেষী বিভাজ্য হবে না, তখন বিয়োগ করলেই আমাদের হয়ে যায়, তাই না? এখন আমরা এরপরে কি অঙ্কটা আছে, আমরা এরপরে 3 নম্বরটা কি আছে আমরা একটু এখানে বুঝাই। আমি আবার এই অঙ্কটা একটু বড় করে বুঝাই দিব, এই জন্য জায়গা রাখতেছি। 3 নম্বরটা যদি আমরা 91 কে, হ্যাঁ, 13 দা ভাগ, তাই না? 13 দা আমরা যদি ভাগ করি 91 রে, 13 ক্ষেত্রে 3 তরং 4 তরং মনে হয় এটা বইনা দেবো। 13 মানে আমরা এবার লিখি, 13 দুগানে কত, 13 13 দুগানে 26, 3 তরং 39 সম্ভবত, হ্যাঁ, 3 3 না 3 3। আর 4 তরং কত, 4 তরং 52 হবে মনে হয়, 3 4 12 72, হ্যাঁ 52। আর 5 তরং কত হয়, 3 5 15 ভাগ দিলে 5 তো 5 না 85। আর 6 তরং কত হয়, 3 8 3 8 7 1 3 8 8 হাত 6 বলিল বোধ হয়, 3 5 15 হাতে হইল 1, 5 কে 5 8 এখানে 65, 5 তরং 65, 6 তো 3 8 78। আর 7 তরং 3 7 থেকে 91। এটা কিন্তু আমরা 7 তরং 91 নিঃশেষী বিভাজ্য হয়ে গেল। নিঃশেষী বিভাজ্য হয়ে গেল, তার কোনো কথা নাই। আর 4 নম্বরটা যদি আমরা করি, 4 নম্বরটা আছে 75 কে 15 দিয়া ভাগ। এটা 5 15 75 আমরা জানি, এটার আমি নাম তার গুণ করলাম না, এটা বলে দিলাম যে 5 দা গুণ করলে এটা বন্যা যাবে 5 15 75। ঠিক আছে, এটা তো নিঃশেষী বিভাজ্য, এই দুটো তো একদম সহজ, তাই না? হ্যাঁ, এখন আমরা
অঙ্কগুলি আমরা এই অঙ্কগুলি তো এখানেই শেষ, কিন্তু আমরা এই অঙ্কগুলি যদি একটু বড় হইতো, মনে করি যে আমরা এখানে যে কোনো একটা সংখ্যা তোমরা বলো, আমি তোমাদের আমি ছেলেমেয়েদের নিতাম সংখ্যাটা, তোমাদের তো আর আমি দেখতেছি না, তোমরা যে কোনো একটা সংখ্যা, আচ্ছা ধরলাম ছোটই দিলাম 2 দিলাম, এখন এই যদি 2 থাকতো তাহলে আবার কি করতো, আগে তো অঙ্কটা শেষ হয়ে গেছে, তাহলে আমরা 2 কেটে এখানে বসাইতাম। এখন 2টা বসানোর পরে আমাদের 142 হয়ে গেল, তাই না? এখন আমাদের আবার কয়বার যাইতো, 24 করে আমরা লিখছিলাম, আবার মুছতে পারলাম। তো সব তোমরা যদি প্রত্যেকটা 9 পর্যন্ত যদি গুণ করে নাও তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, আর না পারলে তাহলে না গুণ করলেও হবে, কখনই গিয়ে শেষ হয় সে পর্যন্ত গুণ করলেও হবে, 4 2 8 4 2 8 2 2 4, আর সম্পূর্ণ গুণ করলে অঙ্কটা করতে একটু সুবিধা হয়। 3 4 বা আগে যদি তোমরা 9 একে 2 দা 3 দা 4 দা 5 দা 6 দা 7 দা 8 দা 9 দা পর্যন্ত গুণ করে রাখো, তাহলে অঙ্কটা আর কোনো ভেজাল থাকে না। 3 4 2 3 আছে 2 একটু কষ্ট, তারপরে ভালো হয়। 3 আছে 72, আর আমরা 24 যদি 4 বা 4 24 কত হয়, 4 4 16 4 2 8 96, 24 আমরা 5 দ্বারা দ্বিগুণ করি, 4 5 20 শূন্য হাতে হইলো 2, 5 10 আর 2 120, 5 24 120, আর 6 24 কত, 4 24 4 হাতে হইলো 2, 6 9 14, 6 24 144। আপাতত আমাদের আর গুণ করতে প্রয়োজন নাই, ইচ্ছা করলে আমরা 7 8 9 দিয়ে গুণ করে রাখতে পারি। এখন আর আমাদের অন্তত আর গুণের প্রয়োজন পড়তেছে না, কারণ এখানে 6 বার দিলে 6 24 144 হয়ে যায়, তাই আমরা 6 বার পর্যন্ত দিতে পারবো না, আমরা 5 বার দিব। 5 বার দিলে 120, যখন আমাদের বনবে না তখন কি করতে হয়, বিয়োগ করতে হয়। তো 22, তো অঙ্কটা কিন্তু হয়ে গেল। এইখানে যদি বাবু অঙ্কটা থাকতো হয়ে গেল, কিন্তু যদি আবার থাকতো, এবার তোমরা যে কোনো একটা সংখ্যা কও, 2 3 4 0 যা বলো, আচ্ছা 4 লিখলাম, 4 কাটলাম, তো 224 মধ্যে কয়বার চাইতো, এখানে তো 144 পর্যন্ত আমরা 6 বার দিয়া পাইছি, তাই না? তাহলে আমরা আরো আমাদের গুণ করতে হবে, তখন 4 7 28 7 দা দিলে 4 8 2 7 2 14 আর 2 16, 24 যদি আমরা 8 বার দেই, 4 8 32 2 হাতে হলো 3 8 2 16 192, আর 24 যদি আমরা 9 বার দেই, 4 9 36 6 হাতে হলো 3 9 2 18 18 19 20 21 216। আমাদের 9 বারে বেশি কখনো আমরা দিতে পারবো না। 9 বারে বেশি গেলে মনে করবো যে আগে আমরা ভুল করছি, অর্থাৎ এই যে আমি আগেও বলছি, আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি, অর্থাৎ যে সংখ্যাটা ভাগ করি সেটা কিন্তু ভাজক বলে। এই ভাজকের থেকে যদি অবশিষ্ট বড় হয় বা সমান হয় তাহলে আমরা ভুল করছি। 1 কম থাকলেও ভাজকের থেকে অবশিষ্ট 1 কম থাকলেও থাকবো, এটা 2 কম আছে 22, অতএব অঙ্কটা ঠিক আছে। আর তা না হলে সমান বা বেশি হইলে মনে করবা যে আমার আরো বেশি বার নামতা যাইতো, 6 বার যাইতো, 5 বার 6 বার বা 7 বার এরকম যাইতো। এটা আমার ঠিক আছে 24, তাহলে আমরা 9 বার পর্যন্ত দিলে 216 হয়। তাহলে এটা বিয়োগ করলে 6 2 8 হইলে হাতে হইলে 1 2 2 মিলে 8 অবস্থা থাকে। অঙ্কটা আমার হয়ে গেল। যে কোনো তোমরা যে কোনো আরো সংখ্যা কও, যা আছে তা কও, 0 কও, 5 কও, 7 কও, 0 যদি হয় তাহলে 80 তো। তাহলে এবার কয়বার যাইতো, 3 বার দিলে 72, 4 বার দিলে 96 বেশি হয়ে যায়, তাহলে এবার 3 বার দিতাম, তাই 8 থাকতো। আবার এখন আবার যদি থাকতো, যত যা মনে তা বলো, মনে করো আবার মনে করো 4 5 থাকতো বা 6 থাকতো, ধরো 5 থাকতো, তাহলে 85 হইতো, তাহলে আবার কয়বার যাইতো, 4 বার দিয়ে 96, 3 বার যাইতো, 4 24 96 যেত না, তাহলে আবার 3 বার যাই 72 হইতো, তো বিয়োগ করলে কত থাকতো, 13 থাকতো, আবার থাকলে আবার কাটতাম। এইভাবে আমাদের ক্রমাগত যত বড় অঙ্ক আমরা পারবো। তার আগে একটু বলে নিই, এখানে 24 দা ভাজক যেহেতু 24, আর প্রথমে ভাজ্যের বাউদারের 2টা সংখ্যা কি এটা হচ্ছে বড় কিনা, যদি বড় হয় মানে ভাজ্যের প্রথম বাউদারের 2টা সংখ্যা যদি ভাজকের চেয়ে বড় হয় তাহলে আমরা 2 সংখ্যা নিব। আর এখানে যদি মনে করো বাই চান্স 1 থাকতো বা 1 থাকতো বা তাহলে 16 হইতো না, তো 16 হইলে কিন্তু আমরা 2 সংখ্যা 1 সংখ্যা এই 2টা সংখ্যা নিতাম না, তখন 3 সংখ্যা মিললে আমরা ভাগ করতাম। কিন্তু আমার এখানে যেহেতু বড় ছিল, এখানে ছিল কত, এখানে ছিল 8,
তার 86 বড় ছিল 24, এই জন্য আমরা 2 সংখ্যা নিচ্ছি। এভাবে আমাদের অঙ্কের নিয়ম। এখন আমি যদি তোমাদের একটা প্রথম 2 সংখ্যা ছোট হয় থাকে এরকম একটা অঙ্ক দিই, আর এটা যদি মনে করো, এটাও যদি মনে করো আরো 2 থাকতো, এরকম 2 থাকতো, 1919 দুগুণ 1919 দিতাম, 903 হইলে আবার থাকলে আবার কাটতাম, ঠিক একইভাবে হইতেই থাকবে। আর যদি কাটার পরে ছোট হয় তাহলে আমরা একটা শূন্য দিই, তাই না? আচ্ছা 19 দোকানে, আচ্ছা আবার যদি মনে করো 8 থাকতো, তাহলে তুই তো 19 দোকানে 38, তাই না? এইবার যদি মনে করো আরেকটা সংখ্যা থাকতো, তোমার 4 থাকতো, এটা তো বই না গেছে, তাই না? বিয়োগ 4 থাকতো, তাহলে যে কাইটটা আনলাম ছোট, এটা শূন্য দিতাম। এটা আমি কালকে বুঝাইছি। আবার থাকলে আবার করুন, আবার থাকলে মনে করো আবার 2 থাকতো, আবার 2 কাটতাম, তারপর আবার দেখতাম কবার যায়, আবার 19 দোকানে 38 যাইতো, তার 3 1920 হয়ে যেত, 4 ওষুধ থাকতো। এইভাবে ক্রমান্বয়ে অঙ্ক আমার হতে থাকবে। আর প্রথম যদি 2 সংখ্যা ছোট হয় তাহলে কিন্তু 3 সংখ্যা ভাগ করতে হয়। যদি আমি সেটা দেখি, একটুখানি দেখি সেই ভাগটা, একটা ভাগ আমি বানাই দিই, মোটামুটি আমরা ভাগ কিন্তু শিখে যাইতেছি, তাই না? এখন এই 24 দিয়ে যদি আমরা ভাগ করতাম, তাহলে মনে করো প্রথম যদি এটা থাকতো, হ্যাঁ ধরো আরেকটা সংখ্যা বসাই, আর যত ইচ্ছা তো বসাই, কিন্তু 12 তো ছোট, 24টা 12, মানে 23 যদি এখানে হয় তাহলে আমরা 3 সংখ্যা নিব। 24 হলে আবার 24 হলে তো 24 অক্ষে 24 হইতো, কিন্তু এখানে যদি 23ও থাকে তাও আমরা 3 সংখ্যা। এটা তো আর অনেক ছোট, 12 24 12 অনেক ছোট, 3 সংখ্যা অবশ্যই আমার নিতে হবে। তাহলে 124 এর মধ্যে কয়বার যাইতো? 2 বার দিলে 48, 3 বার দিলে 72, 4 বার দিলে 96, 5 24 120, 6 24 120 হয়ে যেত, 5 বার যাইতো, তাহলে আমরা 3 সংখ্যা নিতাম। আচ্ছা এবার 5 কাটলাম 45, এবার কি যাইতো? হ্যাঁ যাইতো। 2 বার যায় 48 বেশি হয়, 2 বার দিলে 48 বেশি হয়ে যায়, তাহলে আমরা 1 বার দিতাম। 4 আছে 5 ভাগ 2 আছে 4, 21 অবশ্যই থাকতো। তো 24 থেকে 21 অবশ্যই ছোট, ছোট ছোট হলে তার সমস্যা নাই। আবার 2 কাটতাম, 212 মধ্যে তাহলে কবার যাইতো? 5 বার দিলে 120, 6 বার দিলে 144, 7 বার দিলে 168, 8 বার দিলে 192, 9 বার দিলে 216। তো 9 বার দিলে বেশি হয়ে যেত, আমরা 8 বার দিতে পারতাম 192, 2 দিয়ে মিলালে 0, 1 1 2 দিলে 2 দিয়ে মিলালে 0। হ্যাঁ এইভাবে আবার যদি থাকতো, মনে করো যে কোনো একটা সংখ্যা 5 6 7 8, দেখলাম 7 আছে, 7 কাটলাম 207, তাহলে কয়বার যেত? এদিকে কয়বার যেত? 8 বার দিলে 192, 9 বার দিলে 216 বেশি হতো, তাহলে 8 বার দিতাম, তাহলে আবার 8 বার যেত 192, তো 2 এর সাথে 5 এলে 9 আছে 10 হইব 1 মিনিট, 2 দিয়ে 15 থাকতো, আবার থাকলে আবার কাটতাম। এইভাবে আমাদের অনবরত ভাগ হইতে থাকবে, কোনো সমস্যা নেই ভাগ করা। তাই আমরা আশা করি মোটামুটি তোমরা ভাগ শিখে গেছো। আমি একটু নিজে আবার একটু এক্সট্রা বানিয়ে দিলাম, কারণ শুধু বইয়ের ভাগ শিখলে কিন্তু ভাগ শেখা যায় না, তার জন্য আমি এক্সট্রা কিছু বানাই দিলাম তোমাদের। সে আশা করি তোমরা ভাগে খুব ভালোভাবে বুঝে গেছো, যারা না বুঝছো আরেকবার দেখে নিবা। আর তোমাদের অভিভাবকরা যারা দেখছেন দেখাচ্ছেন আপনার সন্তানকে, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যারা নতুন আছেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ছাত্রছাত্রীরা তোমরা ভালো থাকো, নিয়মিত পাঠ দেখো আর অঙ্কটা করবা, ঠিক আছে? টাটা টাটা।